হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইসিটি লিডার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আইপি ফোনে সিপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আজকে আমি যে মডেলটি ইউজ করছি সেটি হচ্ছে ইলিংকের E19P E2 মডেলটি। আপনারা চাইলে ফ্যানবিল, গ্র্যান্ড স্টিম, ডিনিস্টারেও সেম ভাবে সিপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো চলুন শুরু করি। ফোনটি চালু করার পর আমরা স্ক্রিনে দেখতে পাবো নো সার্ভিস লেখাটি ভেসে উঠেছে। যেহেতু এই টেলিফোনটির সাথে কোনো ধরনের সিপ অ্যাকাউন্ট অ্যাড করা হয় নাই, এর জন্য নো সার্ভিস অপশনটি এখানে দেখাচ্ছে। যেহেতু এই টেলিফোনটি আমরা ওয়েবের মাধ্যমে সেট আপ করবো, এর জন্য আমাদেরকে প্রথম স্ট্যাটাস থেকে আইপিটি দেখে নিতে হবে। এখানে যে আইপিটি পেয়েছে সেটা হচ্ছে 172.16.28.202। এই আইপিটি নোট করে রাখতে হবে, কারণ এই আইপিটি মাধ্যমে আমরা এই ফোনটিকে সেট আপ করবো ওয়েবের মাধ্যমে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পরে যে আইপিটি নোট করা ছিল, অর্থাৎ আইপি ফোনটি যে আইপি পেয়েছিল সে আইপিটি অ্যাড্রেস বারে বসাবো। আইপিটি ছিল 172.16.28.202। এই আইপিটি অ্যাড্রেস বারে বসাবো, দেন ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমরা লগ ইন পেজ দেখতে পাবো। এই যে এখানে মডেলটি দেখতে পাচ্ছেন, এই লিংকের যে মডেলটি ছিল সে মডেলটি এখানে শো করছে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করছে। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ডিফল্ট ভাবে দেব। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। দেন আমরা চলে আসব হচ্ছে আইপি ফোনের হোম পেজে। এখানে আসলে আমরা ভার্সন দেখতে পারবো, ফার্মওয়্যার ভার্সন, হার্ডওয়্যার ভার্সন, ডিভাইস সার্টিফিকেট, নেটওয়ার্ক, IPv4 অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা এই আইপি ফোনটিতে লগ ইন করেছি। দেন আমরা সাবনেট মাস্ক, গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস, এই সকল ধরনের আইপি ইনফরমেশন দেখতে পাবো। নিচে এখানে ম্যাক অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে এখানে ওয়ান পোর্ট স্ট্যাটাস আছে। তারপরে আরো নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট 1 ডিসেবল। অর্থাৎ যেহেতু এই আইপি ফোনে কোনো ধরনের সিপ অ্যাকাউন্ট অ্যাড করা নাই এবং লাইন অ্যাক্টিভেশন ডিসেবল করা আছে, তাই এখানে ডিসেবল দেখাচ্ছে। এখন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাকাউন্ট ট্যাবে চলে যাব। সেখান থেকে লাইন অ্যাক্টিভ নামে একটি অপশন আছে, সেখান থেকে অ্যারো বাটন ক্লিক করে সেটি এনাবল করে দেব। দেন আমরা ডিসপ্লে নেম দিব 1600, রেজিস্টার নেম দিব 1600, ইউজার নেম 1600 এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। দেন এখানে আছে হচ্ছে সিপ সার্ভার 1, অর্থাৎ আমার যে আইপি ফোন সার্ভারটা আছে সেই আইপি ফোন সার্ভারের আইপি অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। সো আমার আইপি ফোন সার্ভারের অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1 এবং এটা পোর্ট অ্যাড্রেস হচ্ছে 5060। এটা ডিফল্ট ভাবে যেটা আছে সেটা, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা চলে যাব হচ্ছে সিপ সার্ভারটার মধ্যে, অর্থাৎ আমার যে আইপি ফোনের সার্ভারটা আছে সেই সার্ভারটার মধ্যে লগ ইন করবো। এর জন্য আমরা ব্রাউজারে হিট করব 192.168.0.1, অর্থাৎ এটাই হচ্ছে আমার আইপি ফোন সার্ভারের অ্যাড্রেস। হিট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার সিপ সার্ভারটা হচ্ছে ইসাবেল
আইপি ফোন সার্ভার। সেখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পাবো, এখানে সিপিইউ কোন ধরনের সিপিইউ ইউজ করা হয়েছে, মেমোরি কতটুকু, র্যাম, সিপিইউ স্পিড, আপ টাইম এবং টোটাল কতগুলি কল এই মুহূর্তে রান আছে, কতগুলি চ্যানেল এখানে ইউজ হচ্ছে, ডিস্ক ক্যাপাসিটি কত এবং ব্যান্ডউইথ কতটুকু ইউজ হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে ইসাবেল আইপি ফোন সার্ভার টোটালি ফ্রিওয়্যার এবং এটা ওপেন সোর্স। যেহেতু ইসাবেল আইপি ফোন সার্ভারটি ফ্রিওয়্যার, সেহেতু এই সফটওয়্যারটি ইনস্টল করতে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না এবং ইয়ারলি কোনো চার্জও নেই। এবং এই সফটওয়্যারটি আরেকটি সুবিধা হচ্ছে এই ইসাবেল আইপি ফোন সার্ভারে প্রায় সব ধরনের আইপি ফোন সাপোর্ট করে, ডিনস্টার, গ্র্যান্ড স্টিম, ফ্যানভিল, লিঙ্ক, এই যাবতীয় যতগুলি আইপি ফোন আছে সবগুলি এই আইপি ফোন সার্ভারে সাপোর্ট করে। আমরা যে সিপ অ্যাকাউন্টটি আইপি ফোনে অ্যাড করব, আগে চেক করে নিতে হবে যে সেই সিপ অ্যাকাউন্টটি আইপি ফোন সার্ভারে তৈরি করা আছে কিনা। অর্থাৎ আমরা যে ইসাবেল আইপি ফোন সার্ভারটি ইউজ করছি সেটার মধ্যে ওই এক্সটেনশনটা তৈরি করা আছে কিনা সেটি চেক করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে চলে যাব পিবিএক্স এ, দেন ওইখান থেকে চলে যাব পিবিএক্স কনফিগারেশন, দেন ওইখান থেকে চলে যাব অ্যাপ্লিকেশনে, দেন ওইখান থেকে চলে যাব এক্সটেনশনস। এই ট্যাবে একটি উইন্ডো ওপেন হবে, এটা হচ্ছে এক্সটেনশন পেজ। এখন এই এক্সটেনশন পেজ আসার পরে ডান সাইডে যেখানে অ্যাড লেখা আছে সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর এখানে একটা সার্চ বার আছে, সেই সার্চ বারে আমরা টাইপ করব হচ্ছে 1600। এই সিপ অ্যাকাউন্টটাই আমরা আমাদের আইপি ফোনে অ্যাড করব। এই জন্য আমরা এটা চেক করছি যে এই অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট করা আছে কিনা। টাইপ করার পরে আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে এইখানে একটা সাজেশন আসবে, সেই সাজেশনটার মধ্যে আমরা ক্লিক করব। এতে বোঝা যায় যে এই অ্যাকাউন্টটি অলরেডি এখানে তৈরি করা আছে। এখানে ক্লিক করার পরে এখানে ডিসপ্লে নেম দেখতে পাবো। এখানে আরো অনেক অপশন আছে, এখানে রিং টাইম আছে, কল ফরওয়ার্ডিং টাইম আছে, ক্লাস অফ সার্ভিস, কিউ স্টেট ডিটেকশন, আউটবাউন্ড সিআইডি। এখানে উল্লেখ্য যে সিক্রেট যেই অপশনটি আছে এটার মধ্যেই পাসওয়ার্ডটি আছে, অর্থাৎ 1600 হচ্ছে সিপ অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড হচ্ছে এই সিক্রেটের এখানে যা দেওয়া আছে সেটাই। এটাই আমরা পরবর্তীতে আইপি ফোনে বসাবো। এখন আবার চলে যাব আইপি ফোনের ট্যাবে, ওইখান থেকে সার্ভারটা আরেকবার চেক করে নেব যে সিপ সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা ঠিক আছে কিনা। উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, ওই যে সিক্রেটে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। দেন কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে অপারেশন কমপ্লিটেড নামে একটা উইন্ডো ওপেন হবে, দেন আরেকটা উইন্ডো ওপেন হবে, সেখানে রেজিস্টার্ড স্ট্যাটাস রেজিস্টার্ড দেখাবে, অর্থাৎ এই আইপি ফোনটিতে সিপ অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট সেটিং বাকি রয়েছে, সেটা হচ্ছে টাইম এবং ডেট সেটিং। সেইটা সেটিং করার জন্য আমরা চলে যাব সেটিং ট্যাবে, দেন সেখান থেকে চলে যাব টাইম এন্ড ডেট ট্যাবে। সেখানে টাইম জোনের মধ্যে +8 চায়না, সিঙ্গাপুর, হংকং সিলেক্ট করা আছে। সেটার যে অ্যারো বাটন আছে সেখানে ক্লিক করে আমরা দেব হচ্ছে +6 কাজাকিস্তান, রাশিয়া, বাংলাদেশ, এটা সিলেক্ট করে দেব। দেন কনফার্মে ক্লিক করব।
একটা মেসেজ আসবে অপারেশন কমপ্লিটেড, অর্থাৎ আমাদের টাইম এবং ডেট সেটিং করা ঠিক হয়ে গেছে। যেহেতু আমাদের আইপি ফোন সেট আপ হয়ে গিয়েছে, সেহেতু আমরা এখান থেকে লগ আউট করে বের হয়ে যাব। এখন যদি আবার আইপি ফোনে ফেরত আসি, আমরা দেখতে পাবো আগে উপরে ডিসপ্লেতে নো সার্ভিস লেখা ছিল, এখন সেখানে একটি এক্সটেনশন নাম্বার দেখতে পাচ্ছি 1600, অর্থাৎ এখানে আইপি ফোনটি আমার নেটওয়ার্কের সাথে যুক্ত আছে এবং সিপ অ্যাকাউন্টটি এই আইপি ফোনে অ্যাড করা হয়ে গেছে। এখন এই ফোনটির মাধ্যমে আমরা অন্য কোনো এক্সটেনশনে কল দিতে পারবো এবং অন্য কোনো এক্সটেনশন থেকে আসা কল রিসিভও করতে পারবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।